আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাজিদ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের মধ্যে অনেক খামারি ভাইরা এই গরমে পাখি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। তো আপনাদেরকে খুবই কম খরচের মধ্যে আমি আজকে 3টা টিপস দিব। তো 3টা টিপস যদি আপনারা ফলো করেন, আশা করি আপনাদের পাখি নিয়ে দুশ্চিন্তা করা লাগবে না। তো প্রথম টিপস হচ্ছে, আপনারা এই গরমে পাখিকে একটু বেশি জায়গা দিবেন। অর্থাৎ আগে আপনারা যেখানে 500 পাখি রাখতেন, সেখানে আজকে আপনারা এখন 300 পাখি রাখবেন। তাহলে আশা করি হিট স্ট্রোকের অনেকটাই সম্ভাবনা কমে যাবে। তো দ্বিতীয় নম্বর টিপসটা হলো যে আপনারা দুপুরে খাবারটা আপাতত বন্ধ করে দিবেন। অর্থাৎ আপনারা সকালে খাবারের পরিমাণটা একটু বেশি দিবেন, যাতে আপনাদের পাখিগুলা 11টা সাড়ে 11টা পর্যন্ত ওই খাবারটা খায়। এরপর থেকে আপনারা একদম বিকাল 4টা সাড়ে 4টা পর্যন্ত পাখিকে খাবার দিবেন না, শুধুমাত্র পানি দিবেন। তো পানি কিভাবে দিবেন সেটা আমি একটু পরে বলতেছি। তো 4টা সাড়ে 4টার দিকে যখন আবহাওয়াটা একটু শান্ত বা একটু কোল্ড ঠান্ডা হবে, তখন আপনারা পাখিদেরকে খাবার দিবেন। তাহলে অনেকটাই আপনাদের হিট স্ট্রোকের এবং গরমের সমস্যার থেকে সমাধান পাবেন। তো তৃতীয় নম্বর টিপসটা হচ্ছে যে আপনারা পাখিকে দুপুরবেলায় খাবার না দিয়ে কাগজি লেবুর শরবত বা কাগজি লেবু পানিতে দিয়ে অথবা স্যালাইন দিয়ে, ওর স্যালাইন যেটা, তো এটার পরিমাপ হচ্ছে যে যদি আপনারা স্যালাইন খাওয়ান তাহলে প্রতি 3 লিটারে 1টি করে স্যালাইন দিবেন। আশা করি এটাতে পর্যাপ্ত হয়ে যাবে। আর যদি আপনারা লেবু দিতে চান তাহলে 1 লিটার পানিতে 1টি করে লেবু দিবেন। 1 লিটার পানিতে 1টি করে লেবু দিলেই যথেষ্ট হয়ে যাবে। তো আপাতত যে কয়দিন এরকম বেশি পরিমাণে গরম পড়ে, সেই কয়দিন আপনারা এটা ফলো করতে পারেন, তাহলে আশা করি আপনাদের পাখিটা সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। চতুর্থ নম্বর আর একটা টিপস হচ্ছে, যদি আপনাদের সম্ভব হয় আপনারা পাখিটাকে একটু ঠান্ডা জায়গায় রাখবেন। যেরকম যদি টিন হয় তাহলে উপরে যে এখন পানির অনেক ব্যবস্থা হয়েছে, ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। আর আরেকটা টিপস হচ্ছে যে আপনারা যদি এই কোনো মাল্টিভিটামিনের কোর্স করানো থাকেন এই অবস্থায়, তবে সেটা অফ করে দিবেন। কারণ এই গরমের ভিতরে আপনারা দিনের বেলা বা রাত্রে যাই হোক না কেন, আপনারা এই ভিটামিনগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। তাহলে আশা করি আপনাদের পাখিটা সুস্থ থাকবে। যদি ভিটামিন ইউজ করেন, দেখবেন যে পাখি একটু তরল পায়খানা করতেছে, যেটা একটা সমস্যা। তো এই জন্য আপনারা ভিটামিনগুলো ইউজ করবেন না, যে কোনো ধরনের মাল্টিভিটামিন হোক না কেন, সেটা আপনারা এই গরমে ইউজ করা থেকে বিরত থাকবেন। তো আশা করি এইগুলা ফলো করলে এই গরমে আপনাদের পাখির কোনো সমস্যা হবে না। ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।